তো আজকে আমরা দেখব ক্লাস বেস অথেন্টিকেশন সিস্টেম জ্যাঙ্গোর। আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা লগ ইন লগ আউট রেজিস্ট্রেশন আমরা কীভাবে ফাংশনাল বেস ভিউ দিয়ে আমরা বানাই। এবার আমরা দেখব ক্লাস বেস ভিউ। ক্লাস বেস ভিউতে বেসিক্যালি কী হবে, আমাদের এত কোড লিখতে হবে না। তো সেটা আমরা দেখব। দেখার আগে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট এক্সপ্লোর করাতে চাইব। ওয়েবসাইটটার নাম হচ্ছে coderbase.info। এখানে কি করতে পারবে, তুমি তোমার প্রোফাইল শোকেস করতে পারো। তাহলে তোমাকে হয়তো তোমার মতো অনেক ডেভেলপার বা ফ্রিল্যান্সাররা খোঁজে, বা তুমি ফ্রিল্যান্সার হলে তোমাকে হয়তো কেউ খুঁজছে। তো এখানে তো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব এখানে রেজিস্টার করতে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য গুগল, গিটহাব, ফেসবুক বা নিজের ইমেল আইডি দিয়েও তোমরা রেজিস্টার করতে পারো। তো নর্মালি আমি গিটহাব দিয়ে লগ ইন করলাম। তো এখানে আমার প্রোফাইল আপডেট করতে পারবো, আমার সব কিছু প্রফেশনাল ইনফরমেশান সব কিছু আমি আপডেট করতে পারি। তো আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব অবশ্যই তোমরা এখানে রেজিস্টার করো, তাহলে তোমাদের পোর্টফোলিও এখানে থেকে যাবে। আর সঙ্গে এখানে তুমি তোমার রিকোয়ারমেন্টে যদি কখনো ডেভেলপার খুঁজতে চাও তো তুমি তোমার ডেভেলপারও খুঁজতে পারো এখান থেকে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব, এখানে একটা নতুন অ্যাপ ক্রিয়েট করে নেব। এই অ্যাপের মতো থাকুক। এবার আমরা নতুন একটা অ্যাপ ক্রিয়েট করব। তো প্রথমে আমাদের এনভায়রনমেন্টটাকে আমি আবার অ্যাক্টিভেট করে দেবো। তো নতুন অ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা লিখব pythonmanage.py স্টার্ট অ্যাপ। অ্যাপের নাম দেব ক্লাস বেস অথ। ওকে, এত বড় অ্যাপের নাম দিলাম, বাস ঠিক আছে তোমাদের বোঝার জন্য। তো এটাকে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে সেটিংসে যাব, আর এখানে এটাকে করে দেবো অ্যাড। ওকে, তো আমরা এই বাকি প্রজেক্ট কীভাবে সেট আপ করেছি সেটা আগের ভিডিওতে আছে। যারা এই ভিডিওতে নতুন দেখছো তারা পেছনের ভিডিওতে দেখে নিও যে আমি এই প্রজেক্টটা কীভাবে সেট আপ করেছি। ওকে, তো এরপর আমরা প্রথমেই এখানে আরেকটা টেমপ্লেটস বলে ফোল্ডার বানিয়ে নেব, কারণ কি আমি চাই না এখানের এই টেমপ্লেটসটা আমি আর ইউজ করব না। এবার আমি আবার নতুন করে ইউজ করব, বাট আমাদের বেস্ট টেমপ্লেট এটাই থাকবে। আমরা এটাকে এক্সটেন্ড করে এটাতে কাজ করব। আমরা এই ন্যাপটাকে কমেন্ট করে দেবো এখনকার জন্য। তো আমাদের এখানে আছে শুধু কন্টেন্ট আর মেসেজ। ওকে, তো আমরা প্রথমে ক্রিয়েট করে নেব ইউআরএলস। এই প্রজেক্টের মধ্যে নতুন একটা ফাইল বানাবো urls.py। ওকে, আর এই প্রজেক্টের urls.ফাইলে আমরা ওটাকেও আমরা অ্যাড করে দেবো, যেটা হচ্ছে ক্লাস বেস অথ। তো এখানে আমরা কি করব, আচ্ছা আমরা এই অ্যাপের ইউআরএলসটা আপাতত কমেন্ট করে দিলাম, আর এখানের জায়গায় আমরা ক্লাস বেস অথ অ্যাপের নাম তারপরে .urls, মানে এই অ্যাপটা তার ভেতরে ইউআরএলস ফাইলটা ক্লাস বেস অথ .urls। ওকে, ঠিক আছে। তো এটা আমাদের দরকার পড়ছে না, তো এটাকে আমরা আনকমেন্ট করে দিতে পারি। তো আমি আমার এখানে যাতে এটার আমার ইউজ হচ্ছে না তার জন্য আমি এটাকে কমেন্ট করে রাখলাম। তো প্রথমে এখানে আমি from django.urls import path, এটা from হবে। ওকে, url patterns, ওকে। তো প্রথমে আমরা লগ ইনের জন্য ক্রিয়েট করব আমাদের ভিউ আর ইউআরএলস। তো লগ ইনের ইউআরএলের জন্য আমরা ক্রিয়েট করব /login, দেন
আমাদের from dot views import login view। তো আমরা জানি ক্লাস বেস ভিউতে আমাদেরকে অ্যাজ ভিউ মেনশন করতে হয় এখানে, দেন আমাদের নেম ইউআরএল এর আমরা এখানে আবার লগইন দিতে পারি। ওকে, যদি তোমরা এইটাকে কমেন্ট না করে থাকো এই অ্যাপটাকে, তাহলে তোমরা এখানে নাম আলাদা ইউজ করো বা এখানে অ্যাপ নেম ইউজ করতে পারো। ওকে, তো আমি ওটাকে কমেন্ট করে রেখেছি, না হলে কি হবে একই নামে দুটো ক্ল্যাশ করবে আর কি। তো যদি আমরা অ্যাপ নেম দিয়ে দিই তাহলে আর ক্ল্যাশটা করবে না। ওকে, তো লগ ইন ভিউ, এরপর আমরা এখানে গিয়ে ভিউজে গিয়ে নতুন ক্লাস বানাবো, ক্লাস লগ ইন ভিউ। জ্যাঙ্গো আমাদেরকে ডিফল্ট যেই লগ ইন লগ আউট রেজিস্ট্রেশনের যেসব ক্লাস আমাদের প্রোভাইড করে সেগুলোকে আমরা এক্সটেন্ড করব বা ইনহেরিট করে আমরা ওটার উপরে কাজ করব। ওকে, তো আমরা কিছু ইম্পোর্টস করে নেব ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট ভিউজ ইম্পোর্ট লগ ইন ভিউ। ওকে, তো লগ ইন ভিউকে আমরা এখানে এক্সটেন্ড করছি। এরপর আমাদের দরকার ফর্ম, একটা ফর্মও দরকার। এখানে আমরা একটা ফর্ম ডট পিওয়াই বলে একটা ফাইল বানিয়ে নেব, কারণ কি লগ ইনের জন্য তো আমাদের ফর্মও লাগবে না, একটা ফর্ম যেখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের ফিল্ড থাকবে। তো এটাও আমরা আর ম্যানুয়ালি বানাবো না, এটাকেও এই ফর্মটাকেও আমরা এক্সটেন্ড করব জ্যাঙ্গো ফর্মসের মডেল ফর্ম থেকে। তো আমরা ইম্পোর্ট করে নেব ফ্রম জ্যাঙ্গো import forms from django dot contrib dot auth dot forms import authentication form, আর সঙ্গে লাগবে আমাদের ইউজার নেম ফিল্ড। ওকে, তো আমরা এই ফর্মটাকে এক্সটেন্ড করব বা ইনহেরিট করে আমরা এই ফর্মটাকে ইউজ করব। যদি কেউ দেখতে চাও যে এই ফর্মটার মধ্যে কী আছে, তো আমরা দেখতে পাবো কন্ট্রোল এন্টার। আমি এখানে কি করলাম, কন্ট্রোল আর লেফট ক্লিক যদি করি তাহলে আমার এই ফর্মটা এখান থেকে বেরিয়ে আসে। তো এর মধ্যে আমি অলরেডি দেখতে পাচ্ছি এর মধ্যে অলরেডি বানানো আছে ইউজার নেম পাসওয়ার্ড এরর মেসেজ। তো আমার তো ইউজার নেম পাসওয়ার্ড আমি বানাবো না, যেহেতু অলরেডি এটা বানানোই আছে। ওকে, তো আমরা কি করতে পারি, প্রথমে আমরা তোমাদেরকে নর্মালি দেখাই। এটা আমি কি করব, এটা আপাতত পাস করে রাখছি। ওকে, পাস করে আমরা এই ডাইরেক্টলি আমরা এই ভিউজের মধ্যে এই ফর্মটাকে ইম্পোর্ট করে নেব, জাস্ট ফর এক্সাম্পল এটা। তো এখানে ওকে, হ্যাঁ, তো এখানে আমরা প্রথম প্যারামিটার দেবো অথেন্টিকেশন ফর্ম। অথেন্টিকেশন ফর্ম, এই যে আমাদের এই ফর্মটাই থাকবে। আর এবার তারপর নিচে আমরা দেবো টেমপ্লেট নেম। দেখো কত সিম্পল হয়ে যাবে আমাদের লগ ইনের আগে আমরা যত লজিক আমাদের কিচ্ছু লিখতে হবে না, অনেক সিম্পল হয়ে যাবে। এরপর আমাদের টেমপ্লেট নেম, মানে আমরা কোন টেমপ্লেট ফাইলে এটাকে রেন্ডার করাতে চাইছি। তো আমরা এখানে কি করব, এখানে আর একটা নতুন ফোল্ডার বানিয়ে নেব টেমপ্লেটস বলে। এর মধ্যে আর একটা ফোল্ডার বানাবো ক্লাস অথ বলে। এর মধ্যে লগইন ডট এইচটিএমএল। আর আমরা এই লগইন এইচটিএমএলে আগের পুরনো লগইন এইচটিএমএল ফাইলটাই কপি করে নেব, কোনো অসুবিধা নেই, কারণ কি কোড 90% সব একই থাকবে। তো আমরা এই ফর্মটাকেই কপি করে আমাদের নতুন লগ ইন পেজটাই পেস্ট করে দেবো। ওকে, তো এরপর আমরা এখানে আমাদের পাথটা দিয়ে দেবো যে আমরা কোথায় এটাকে রেন্ডার করাতে চাইছি এই লগ ইনটা। তো আমাদের হবে ক্লাস অথ লগ ইন ডট এইচটিএমএল। কোনো কনফিউশনের জায়গাই নেই এখানে, আমি কিচ্ছু করিনি। প্রথমে আমি একটা ক্লাস বানালাম, ক্লাসটাকে আমরা ইনহেরিট করলাম লগ ইন ভিউ থেকে, দেন আমরা এখানে অথেন্টিকেশন ফর্মকে দিলাম, আর দেন টেমপ্লেট নেমকে এখানে দিলাম। বাস এতটাই কাজ করলাম। আর ইউআরএলসে আমরা লগ ইন বলে একটা নতুন ইউআরএল রুট ক্রিয়েট করলাম। তো এরপর আমরা এটাকে রান করব আমাদের অ্যাপ্লিকেশনটা।
/login। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমরা এখানে আমাদের ইউজার নেম আবার দিই সঞ্জয় এ, তো এই যে এখানে আমাদের প্রোফাইলে চলে আসছে। তার মানে কি আমাদের অ্যাকাউন্ট লগ ইন কাজ করছে অলরেডি। তো আমাদের জাস্ট 2 লাইনে অথেন্টিকেশন লাইন মানে অথেন্টিকেশন তৈরি হয়ে গেল, 2টো লাইন আমি লিখেছি। তো এই কারণে আমরা ক্লাস বেস ভিউ ইউজ করি। ওকে, তো আমরা এখানে যে আমাদের এই যে লগ ইন ইউআরএলটা যে প্রোফাইলে যাচ্ছে না, তো এখানে আমরা নিজেদের লগ ইন ভিউর সাকসেস রিডাইরেক্ট লিঙ্কটাও আমরা এখানে ডিফাইন করতে পারি সেটিংস ফাইলে। তো সেটার জন্য আমরা কি করব, যে এখানে আমরা যেমন লগ ইন ইউআরএল, তো এখানে আমরা লিখব লগ ইন সাকসেস লগ ইন রিডাইরেক্ট ইউআরএল। তো এখানে আমরা দিয়ে দেবো ড্যাশবোর্ড। ওকে, লগ ইন রিডাইরেক্ট ইউআরএল, আর এখানে আরেকটা নতুন ফাইল বানিয়ে দেবো ড্যাশবোর্ড page.html। আর আমরা পুরনো ড্যাশবোর্ডের যে HTML কোডটা ছিল ওটাকেই কপি করে এনে এখানে পেস্ট করে দেবো। ওকে, দেন এইখানে আমাদের ড্যাশবোর্ডের জন্য আমরা এখানে রুট পাথ ক্রিয়েট করব, রুট, আর এটা হবে আচ্ছা আমরা টেমপ্লেট ভিউ ইউজ করব এখানে। তাহলে আমাদেরকে আর আলাদা করে এই ভিউজে গিয়ে আমাদের কোনো ফাংশন মানে ক্লাস বানাতে হবে না, আমরা ডাইরেক্টলি এখানেই লিখে দিতে পারবো ফ্রম জ্যাঙ্গো ডট ভিউজ ডট জেনেরিক ইম্পোর্ট টেমপ্লেট ভিউ। তো টেমপ্লেট ভিউ ডট অ্যাজ ভিউ, আর এর মধ্যে আমরা টেমপ্লেট নেমটাকে পাস করে দেবো। টেমপ্লেট নেম আমাদের কি ক্লাস অথ ড্যাশবোর্ড পেজ। আর এটার নেম হবে ড্যাশবোর্ড। ওকে, আমাদের এখানে একটা কমা দিতে হবে। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। আমরা এই সেটিংস ফাইলেও আমাদের রিডাইরেক্ট ইউআরএল সেট করে দিয়েছি ড্যাশবোর্ডে। ওকে, এরপর যদি আমি আবার এটাকে ইউজ করি, তো ড্যাশবোর্ডে আমার কাছে সঞ্জয় আসছে। তো আমরা আবার লগ ইন করবো, এখানে সঞ্জয় লিখবো আর এখানে পাসওয়ার্ড দেবো। তো আমাদের লগ ইন রিডাইরেক্ট ইউআরএল এবারে এখানে আসছে। তো এত সিম্পল ছিল, 3 লাইনে আমাদের লগ ইন সিস্টেম কমপ্লিট। এবার আমরা করব লগ আউট। তো এই ভিউজের মধ্যে আমাদের লগ আউট এখানে আছে। তো লগ আউট, যদি লগ আউট ভিউ ইম্পোর্ট করে নিলাম সেম ভিউজ থেকে, জ্যাঙ্গো কন্ট্রিবথ ভিউজ থেকে। তো লগ আউট ভিউজকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আমরা লিখব ক্লাস লগ আউট ভিউ। এক্সটেন্ড কাকে করব, এই লগ আউট ভিউকে। তো এখানে টেমপ্লেট নেম ক্লাস অথ লগ আউট। ওকে, তো এটা খুবই সিম্পল। এটা আমরা সেম এখানে যেমন টেমপ্লেটস ভিউতেও লিখেছিলাম এইভাবেও করতে পারতাম, বাট চলো আমরা এখানেই করলাম এটাকে। তো আমরা ভিউজ থেকে এবার লগ আউট ভিউকেও নিয়ে নেব। তো এবার এই লগ আউট ভিউকে আমরা একটা ইউআরএল দেবো লগ আউট ভিউ ডট অ্যাজ ভিউ, আর এটাকে নাম দিয়ে দেবো লগ আউট, এর নাম হবে লগ আউট। তো আমরা বেস ডট এইচটিএমএলে গিয়ে আমাদের এই ইউআরএলগুলোকে আবার আনকমেন্ট করে নেবো, কারণ কি আমাদের সব কাইন্ড অফ একই থাকবে, শুধু রেজিস্টারটা আমরা এখনও বানাইনি। তো এটাকে কমেন্ট করে দেবো। তো লগ আউট লগ ইন আমাদের বানানো আছে। তো এবার দেখি, হ্যাঁ লগ আউট। এবার যদি আমরা করি তো বলছে টেমপ্লেট ডাজেন্ট এক্সিস্ট। তো এখানে আমরা এখানে লগ আউট বলে একটা এইচটিএমএল বানাবো, লগ আউট ডট এইচটিএমএল। তো এবার দেখি, তো
তো লগ আউট আমার হয়ে গেছিলো অলরেডি। ঠিক আছে, তো আবার লগ ইন করছি, সঞ্জয় এ। তো আমাদের লগ ইন হয়ে গেল, লগ আউটও হয়ে গেল। তো লগ আউটে আমরা একটা পেজে আমরা এখানে দেখাতে পারছি যে এখানে আমরা এটাকে এক্সটেন্ড করে এখানে একটা মেসেজ লিখে দেবো, ইউ আর সাকসেসফুলি লগড আউট, ইউ আর সাকসেসফুলি লগড আউট। ওকে, যদি আমরা এমনি দেখাতে চাই তো আমরা এমনি দেখাতে পারি। তো আবার এখানে লগ ইনের অপশানও আছে। গ্রেট। তো এটা আমি তোমাদেরকে দেখালাম এক্সট্রা বোনাস হিসাবে, বাট এটা আমাদের এমনি দরকারও নেই। আমরা যদি ডাইরেক্টলি এমনি করতে চাই আমরা করতে পারি। লগ আউট, আমরা এখানেই আমাদের এই লগ আউট ভিউকে ইম্পোর্ট করে নেবো। এটাকে আমরা করে দেবো কমেন্ট, এই ওকে হ্যাঁ। তো এই লগ আউট ভিউকে আমরা অ্যাজ ভিউ করলাম। এরপর কি হবে আমাদের থেকে আমি চাই যে আমাদের লগ আউট করলে আমরা কোনো পেজে যেতে চাইছি না, ডাইরেক্টলি আমাদের লগ ইন পেজে চলে আসবে। তো এই কেসে কী হবে, আমরা যদি আবার লগ ইন করি সঞ্জয় এ, তো আমাদের লগ ইন হলো, লগ আউটটা আবার জ্যাঙ্গোর পেজে চলে যাচ্ছে। তো আমরা এই কেসে আমরা কি করতে পারি, আমাদের settings.py ফাইলে আবার যাব, আর এখানে আমরা লিখে দেবো লগ আউট রিডাইরেক্ট ইউআরএল লগ ইন। তাহলে আমি বলে দিলাম যে লগ আউট যখন হবে রিডাইরেক্ট করবে লগ ইন পেজে। তো এরপর আবার আমরা একবার ট্রাই করব, লগ ইন সঞ্জয় পাসওয়ার্ড এ। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, লগ আউট করলাম, আবার আমাদের লগ ইন পেজে চলে আসলো। খুবই সিম্পল ছিল। তো আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টও ফুলফিল হয়ে গেল, লগ আউট। তো আমরা টোটাল কোড লিখেছি 2 লাইন এইখানে, আর এখানে 1 লাইন, সরি ইউআরএলস তো 3টেই। তো আমাদের লগ ইন লগ আউট কমপ্লিটেড। এরপর আমরা বানাবো রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে একটু বেশি লিখতে হবে, মানে খুবই বেশি না বাট অল্প লিখতে হবে। তো আমরা ইম্পোর্ট করব ক্রিয়েট ভিউকে ফ্রম জ্যাঙ্গো ডট ভিউজ ডট জেনেরিক ইম্পোর্ট ক্রিয়েট ভিউ। ওকে, তো ক্রিয়েট ভিউকে আমরা রেজিস্ট্রেশনে ইউজ করব। আমরা ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি। তো নর্মালি আমরা এই কেসেও ইউজ করতে পারি, ক্লাস রেজিস্ট্রেশন ভিউ। ওকে, তো আমরা একে ক্রিয়েট ভিউ থেকে এক্সটেন্ড করব। এরপর এখানে আমাদেরকে দিতে হবে ফর্ম একটা। ফর্ম ক্লাস আমরা কি দেব, ফর্ম ক্লাস। তো আমাদেরকে একটা ফর্ম বানাতে হবে, এখানে একটা ফর্ম বানাতে হবে। ফর্মের নাম দেবো ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, ক্লাস রেজিস্ট্রেশন ফর্ম। গ্রেট। আগের ভিডিওতে আমরা যেটা ইউজ করেছিলাম এখানে ফর্মসে ইউজার ক্রিয়েশন ফর্ম, আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমরা নর্মালি এটাকে ইউজ করে নেব ফর সেভিং আওয়ার টাইম। ওকে, তো আমরা এটাকে নর্মালি এখানে ইউজার ক্রিয়েশন ফর্ম করে দিলাম, আর ইম্পোর্ট আমরা করব ইউজার ক্রিয়েশন ফর্ম ফ্রম django.contrib.auth.forms import user creation form। ওকে, তো আমরা ইউজার ক্রিয়েশন ফর্ম, আর এখানে আমাদেরকে মডেলসটাকেও নিতে হবে। তো এখানে হবে মডেল আর ইউজার, মানে ইউজারের যে মডেলটা আমাদের জ্যাঙ্গো প্রোভাইড করে সেটাই মডেলস। ওকে, তো আমাদের এই ফর্মটাকে আমাদেরকে ওই ফর্মে এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার জন্য আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ফর্ম ডট ফর্মস ইম্পোর্ট রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, আর একটা হবে সাকসেস ইউআরএল। আমাদের যখন লগ ইন হয়ে যাবে আমরা কোথায় ইউজারকে নিয়ে যেতে চাই সেটা হচ্ছে ড্যাশবোর্ডে বা লগ ইন পেজে, সরি এখানে লগ ইন পেজে রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা লগ ইন পেজে নিয়ে যাব ফ্রম django.urls import reverse lazy। ওকে,
তো আমাদের সাকসেস ইউআরএল আমরা লগ ইন পেজে পাঠিয়ে দেবো। তো এখানে কি হয়, আমরা বেসিক্যালি এইভাবে আমরা দিয়ে দিতে পারতাম লগ ইন পেজ, বাট আমরা চাই যে না আমাদের ইউআরএল থেকেই আমরা এটাকে দেব, যাতে আমরা ইনকেস কখনো আমাদের ইউআরএলের পাথ চেঞ্জ করলে যাতে এটা অটোমেটিক আপডেট হয়ে যায়, তার জন্য আমরা রিভার্স লেজি ইউজ করলাম। এখানে কাজ শেষ হয়ে যাবে আমাদের। টেমপ্লেট নেম আমরা যেমন এখানে দিয়েছি ক্লাস অথ register.html। তো এখানে আমরা নতুন একটা ফাইল বানাবো register.html বলে। আর রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে, ফর্মটা আমরা আগের থেকেই কপি করে নেব, আমরা আমাদের সময় বাঁচাবো। ওকে, তো এখানে কিছু নতুন ছিল না, নর্মালি ফর্মস আর আমাদের রেজিস্ট্রেশন। ওকে, তো এবার আমরা দেখবো আমাদের রেজিস্ট্রেশন কাজ করছে নাকি। রেজিস্টার কী নামে দিয়েছিলাম আমরা, ইউআরএলস। ওকে, আমরা ইউআরএল দিইনি এটার। তো আমরা এই ভিউটাকে নিয়ে যাব আমাদের ইউআরএলস ফাইলে। তো ফ্রম ডট এটাকে নিচে করে নেব, ফ্রম ডট ভিউজ ইম্পোর্ট রেজিস্ট্রেশন ভিউ। ঠিক আছে, তো আমাদের কাছে আচ্ছা এখানে রেজিস্টার দিয়েছি, তো আমরা এটাকেও রেজিস্টার করে দেবো। ওকে, তো আমাদের এখানে ফর্ম আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমরা এবার নতুন ইউজার ক্রিয়েট করতে পারি, নিউ ইউজার @mail.com, ইউজার নেম নিউ ইউজার, পাসওয়ার্ড স্ট্রং লাগবে, তার জন্য আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি এখানে। তো এখানে আমাদের ইউজার ক্রিয়েট হলো কি না একবার দেখে নিই। ইউজার নিউ ইউজার, ওকে, নিউ ইউজার লগ ইন হয়ে গেল। তো আমাদের 3টে প্রসেস কমপ্লিটেড। কত সিম্পল ছিল ক্লাস বেসে, আমাদের কত লাইন লিখতে হলো কোড, জাস্ট এটা তো আমরা ইউজ করছি না লগ আউট ভিউটা। তো আমরা মাত্র 2 লাইন 3 লাইনে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো যে ইউজারকে কোনো মেসেজ দেখাতে যে রেজিস্ট্রেশন হয়ে গেলে। আচ্ছা, রেজিস্ট্রেশনের জন্য আমরা প্রথমে এই ন্যাবটাকে আনকমেন্ট করে দেবো, যেটা আমরা আগের ভিডিওতে বানিয়েছিলাম। ওকে, তো রেজিস্টার এখানে এইটা। তো আমরা চাইবো যে এখানে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আমরা ইউজারকে একটা মেসেজ দেবো যে সাকসেসফুলি রেজিস্টার্ড। তো আমরা এই কেসে কি করতে পারি, আমরা নর্মালি একটা নতুন ইম্পোর্ট করে নেব views.py ফাইলে, from django.contrib.messages.views import message success message mixing। ওকে, এটা তো এটা আমরা ইম্পোর্ট করে নিলাম। এবারে আমার যেই ক্লাসে মেসেজ দরকার হবে, যদি আমার এখানে দরকার হয়, তাহলে আমরা কি করব, একটা কমা দিয়ে তো সাকসেস মেসেজ মিক্সিংটাকেও এর সঙ্গে অ্যাড করে দেবো। যারা মিক্সিং কি জানো না তারা কমেন্ট করো, আমি মিক্সিংয়ের জন্য তাহলে আলাদা ডেডিকেটেড কোনো ভিডিও বানাবো। তো এরপর আমরা এখানে সাকসেস মেসেজ বলে আর একটা প্যারামিটার পাস করব, যেখানে আমরা লিখে দেবো গ্রেট ইউ আর রেজিস্টার্ড। ওকে, তো এরপর যদি আমরা দেখি, আচ্ছা আমাদের এখানে যারা নতুন দেখছো ভিডিওটা, আমরা পুরোনো ভিডিওতে এখানে মেসেজের জন্য আমরা এই ফর লুপটা রেখেছিলাম মেসেজ শো করার জন্য। তো যাদের লেখা নেই তারা লিখে নিও। এরপর আমরা যদি একটা নতুন ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করি, নতুন my.inbox.com ওকে, তো আমাদের কাছে মেসেজ শো হলো না। অনেক সময় এটা হয় যে এই মিক্সিংটাকে প্রথমে লিখতে হয়, এটা আমি জানি না কেন। তো একবার ট্রাই করে দেখব।
রেজিস্টার ভিউ বেস কন্টেন্ট আমাদের এক্সটেন্ডেড আছে, ওকে ঠিক আছে। তো আমি আরেকবার ট্রাই করব। ইমেল অ্যাড্রেস, ওকে, তো এখানে হয়ে গেল গ্রেট ইউ আর রেজিস্টার্ড। তো আমরা এটা বুঝতে পারলাম যে আমরা এটা, আমিও জানি না এটা কেন হয়। তো সাকসেস মেসেজ মিক্সিং সবসময় প্রথমেই লিখবে, বাকি ক্রিয়েট ভিউ এগুলো সব পেছন দিয়ে লিখতে থাকবে। ওকে, এরপর আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ড তো আমাদের বাই ডিফল্ট এটা, তো এটা আমাদের ওপেন হওয়া উচিত না। কারণ কি, আমরা এখানে এটা আমার প্রোটেক্টেড পেজ একটা, তো প্রোটেক্টেড পেজকে আমরা প্রোটেক্ট কীভাবে করব, আমি আরও একটা ভিউজ এখানে আরেকটা ইম্পোর্ট করব, যেমন কি আমরা আগে করছিলাম ডেকোরেটার্স দিয়ে, যে লগ ইন রিকোয়ার্ড লিখে দিচ্ছিলাম। তো এখানেও মিক্সিন ইউজ করব। মিক্সিন ইউজ করলে আমরা ক্লাসের মধ্যে একটা মিক্সিন পাস করে দেবো, তো একা একাই আমাদের কাজ হয়ে যাবে। তো সেটার জন্য আমরা কি করব, ফ্রম django.contrib.auth.mixins import login record mixin, ওকে। তো যেহেতু আমরা এই ক্লাসটাকে এখানেই লিখেছিলাম যে ড্যাশবোর্ডের জন্য আমরা আলাদা কোনো ভিউজ নিইনি, তো এবার আমাদেরকে একটা ড্যাশবোর্ডের জন্য ভিউ নিতে হবে। তো আমরা একদম টপেই নিয়ে নেব ক্লাস ড্যাশবোর্ড ভিউ, আর এটাকেও আমরা ইম্পোর্ট করব টেমপ্লেট ভিউ, এখান থেকে টেমপ্লেট ভিউ। আর এখানে আমাদের কি প্যারামিটার ছিল, এখানে যেটা ছিল সেটাকে আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দেবো, ওকে বাস হয়ে গেল। এত সিম্পল ছিল এটা ড্যাশবোর্ড ভিউ। এবার আমরা এই টেমপ্লেট ভিউকে না নিয়ে আমরা এখানে ড্যাশবোর্ড ভিউ দেবো, আর এখানে আমাদের আর কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই, ওকে ঠিক আছে। তো এখানে বলছে অ্যাজ ভিউ, ওকে আমরা এটাকে সেভ করিনি, সেভ করে দেবো তো ঠিক হয়ে যাবে, ওকে। তো এরপর তো আমাদের এখনও ওপেন হচ্ছে। এরপর আমাদের কোনো পেজকে যদি আমাদের প্রোটেক্টেড করতে হয়, তো আমরা নর্মালি এটা কপি করব মিক্সিনটাকে, এটাতে একবার আমরা ট্রাই করবো যে লাস্টে দিলে কি নিচ্ছে, না নিচ্ছে না। তো আমাদের সবসময়, আচ্ছা এটা অর্ডার ওয়াইজ, মানে আমাদের প্রথমে লগ ইন রিকোয়ার্ড চেক হবে, দেন টেমপ্লেট ভিউ হবে না, তো এই অর্ডারে মেবি এটা দিতে হয়। তো যাই হোক, এবার আমরা যদি এটাকে হোম ড্যাশবোর্ড ওপেন করার চেষ্টা করছি, আমাদের লগ ইন পেজে রিডাইরেক্ট করছে। তো লগ ইন পেজে রিডাইরেক্ট করার কারণ আমরা সেটিংস ফাইলে এখানে আমরা ডিফাইন করে রেখেছি যে লগ ইন রিডাইরেক্ট কোথায় করবে। আমি বলে দিয়েছি এখানে যে লগ ইনের পেজ হচ্ছে লগ ইন, মানে যেখানে আমরা এই লগ ইনটা ডিফাইন করেছি এইটা, তো এই পাতেই পাঠাবে। তো এখানে আমি আবার একটা টেস্টের জন্য লগ ইন করে নেব, ওকে। তো আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। তো আমি ভেবেছি তোমাদের একটা বোনাসও দেবো এখানে, যে প্রোফাইল আপডেটটাও এখানে আমি দেখিয়ে দেবো, প্রোফাইল আপডেটটা দেখিয়ে দেবো। দেন আমি তোমাদেরকে বেসিক একটু ফর্মটাকে ডিজাইন করেও দেখাবো, বুটস্ট্র্যাপ 5 ইউজ করে কীভাবে এই ফর্মটাকে আমরা ডিজাইন করবো, ওটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা কি করব, প্রোফাইল আপডেটের জন্য নতুন একটা পাথ ক্রিয়েট করে নেবো, এখানে বানাবো পাথ ইউজার স্ল্যাশ, এখানে আমরা নিয়ে নেব ইন্ট পিকে, মানে ইউজারের পিকে দিয়ে আমরা আপাতত ইউজারের প্রোফাইলের ডেটা ফেচ করব। আমরা একটা ভিউজ বানাবো, ভিউজের নাম দিয়ে দেবো প্রোফাইল আপডেট ডট অ্যাজ আন্ডারস্কোর ভিউ। এখন আমরা বানাইনি এটাকে ফাংশন, মানে ক্লাসটাকে বানাইনি, আমরা বানাবো নেম প্রোফাইল আপডেট, এখানে কমা হবে, এখানে আমরা ভিউজে যাব, ক্লাস প্রোফাইল আপডেট, এখান থেকে আমরা জেনেরিক্স থেকে আপডেট ভিউ আমরা ইম্পোর্ট করব। তো আপডেট ভিউ ইম্পোর্ট করে নিলাম। প্রথমে আমাদের দিয়ে দেবো টেমপ্লেট নেম, তো আমি একটু কম কোড লিখব, কপি পেস্ট বেশি করব, তো এখানে লিখে দেবো আপডেট প্রোফাইল। তো এই নামে একটা পেজও বানিয়ে নেবো আমাদের টেমপ্লেটসের মধ্যে, আপডেট প্রোফাইল। এটাকেও আমরা নর্মালি
একটা ফর্ম দিয়ে এটাকে করে দেবো আপডেট অ্যাকাউন্ট। ওকে, এরপর আমাদেরকে কি করতে হবে, আপডেট ভিউতেও তাই আমাদের প্রথমে দিতে হবে আমাদের একটা ফর্ম। তো ফর্মটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো এখানে আর একটা নতুন ফর্ম নেব আমরা, ক্লাস প্রোফাইল আপডেট ফর্ম, আর এটা আমরা নেব ফর্মস ডট মডেল ফর্ম, মডেল ফর্ম ক্লাস মেটা মডেল ইউজার। এখানে যেভাবে বানিয়েছিলাম একদম ওইভাবেই বানাচ্ছি। আর ফিল্ডস আমরা কি কি আপডেট করতে চাই, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর ইউজার নেম। তো আমরা এই জিনিসগুলো আপডেট করতে চাই বেসিক্যালি। তো এরপর আমরা এটাকে এই ভিউজটাকে এই ক্লাসটাকে ভিউজ বলছিলাম আমি, এই ফর্ম ক্লাসটাকে ইম্পোর্ট করে নেবো আমার ফাইলের মধ্যে, ফর্মস রেজিস্ট্রেশন ফর্মের পাশে প্রোফাইল আপডেট ফর্ম। তো এখানেও আমরা যেমন এখানে দিয়েছিলাম রেজিস্ট্রেশন ফর্মে, এইখানেও আমরা একইভাবে ফর্ম ক্লাস দেবো, ফর্ম ক্লাস কোটেশনের মধ্যে হবে না, হ্যাঁ, প্রোফাইল আপডেট ফর্ম। আর সাকসেস ইউআরএল, যখন সাকসেস হয়ে যাবে আমরা কোথায় যাব, সাকসেস ইউআরএল, তো আমরা ড্যাশবোর্ডেই চলে যাব, এখানে কপি করব, রিভার্স লেজি ড্যাশবোর্ড। একটা এখানে মেসেজও শো করিয়ে দেবো যে আমরা সাকসেস মেসেজ, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। আর আমাদের মেন যেটা আমরা এখানে দিইনি সেটা প্রোফাইল আপডেট ভিউতে আমাদেরকে মডেলকেও দিতে হয়। এখানে আমরা যেমন মডেল দিইনি, বাট এখানে আমাদেরকে মডেলও দিতে হবে। তো মডেল ইউজার, তো ইউজার এখানে ইম্পোর্ট করা নেই, তো আমরা এখানে ইম্পোর্ট করে নেবো ইউজারকে ফ্রম জ্যাঙ্গো কন্ট্রিব, এখানে মডেলস ইম্পোর্ট ইউজার। আর এখানে আমরা কোথাও একটা কিছু কমা ইউআরএলসে ভুল করেছি, তো এখানে যদি যাই প্রোফাইল আপডেট, ওকে, প্রোফাইল আপডেট নট ডিফাইন্ড, কারণ কি আমরা এখানে ইম্পোর্ট করিনি। ওকে, ঠিক আছে, তো আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা এইখানে ড্যাশবোর্ড বেস, এখানে আমরা এখানে প্রোফাইলের জন্য একটা নতুন ইউআরএল বানাবো। তো এখানে দিয়ে দেবো মাই অ্যাকাউন্ট, ইউআরএলের নাম আমি কি দিয়েছি, প্রোফাইল আপডেট। তো আমরা ভিউজে যাব, base.html, তো আমাদের ইউআরএলের নাম হবে প্রোফাইল আপডেট। এরপর আমি ইউআরএলের মধ্যে দিয়েছি একটা আইডি, তো এখানে আমাকে একটা ইউজারের আইডি দিতে হবে। তো আমাদের ইউজারের আইডি হবে user.id। ওকে, তো বাস user.pk দিয়ে দিলাম, pk আইডি একই ব্যাপার। তো এবার যদি আমি রিফ্রেশ করি, তো মাই অ্যাকাউন্ট এখানে আসছে। তো মাই অ্যাকাউন্ট যদি ক্লিক করি, তো এখানে আমাকে দেখাচ্ছে যে আমার ইউজার নেম এটা। এবার ফার্স্ট নেম আমি যদি অ্যাড করি, এরপর এই প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি মাই অ্যাকাউন্ট, তো প্রোফাইল আমাদের আপডেট হয়ে গেছে। তো লগ আউটও হয়ে গেল। ওকে, তো খুবই সিম্পল ছিল আপডেট করা, অ্যাড করা। তো ড্যাশবোর্ড হয়ে গেল, আমাদের লগ ইন হয়ে গেল, লগ আউট হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, প্রোফাইল আপডেট তোমাদের বোনাসে হয়ে গেল। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এরপর আমরা খুব তাড়াতাড়ি একবার দেখে নেবো এটার সঙ্গে আমরা যদি বুটস্ট্র্যাপ লাগাতে চাই কীভাবে লাগাবো। তো আমি তাড়াতাড়ি বুটস্ট্র্যাপ 5-এর ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা সিএসএসের সিডিএন ইউআরএলটা নিয়ে নেব, base.html চলে যাব, এখানে আমরা করে দেবো ইম্পোর্ট। ওকে, তো আমাদের অলরেডি এখানে সব কিছু ফর্ম নিয়েই নিয়েছে। আমি সবগুলো দেখাবো না, বাট আমি একটা দুটো ফর্ম তোমাদেরকে দেখিয়ে দেবো, যে তাহলে তোমরা বুঝতে পারবে।
তো আমি লগ ইন ফর্মটাকেই বানাচ্ছি। লগ ইন ফর্মটাকে যদি আমাদের বানাতে হয় কী হবে, আর বাকিটা তোমাদের টাস্ক থাকবে কি তোমরা এবার নিজেরা প্র্যাকটিস করতে করতে নিজেরা বানাবে যে আমরা প্রত্যেকটাতে ডিজাইন কীভাবে দিতে পারি। আমি একটাতে দেখিয়ে দিচ্ছি, বাকি তোমরা দেবে। তো আমি প্রথমে যাব আমাদের লগ ইনেতে। ওকে, তো এইটা তো ওকে, লগ ইন তো দেখিয়ে লাভ নেই, এখানে তো আমরা নর্মালি ক্লাস অ্যাড করে দিতে পারি। ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, তো এটাতে আমি যদি ফর্ম কন্ট্রোল অ্যাড করে দিই তো এগুলো এমনি নর্মালি সব ভালো দেখতে হয়ে যাবে। ক্লাস বাটন, তো লগ ইন আমাদের ঠিক হয়ে গেছে। আমরা এই পুরো বেসটার এখানে আমরা যেখানে কন্টেন্ট রেখেছি এটা আমরা পুরো একটা ডিভের মধ্যে নেব, যেটা ডিভ ক্লাস কন্টেনার। আমি সিএসএসে খুব একটা এক্সপার্ট নই, যার জন্য আমি একটু সিএসএস থেকে দূরে থাকি। তো এমটি, ওকে, তো আমাদের লগ ইন ফর্ম হয়ে গেল। আচ্ছা, ন্যাপ বারটাও নিয়ে নেব। আচ্ছা, ন্যাপ বার তোমাদের কী দেখাবো, তোমরা ওটা নিজেরাই করে নেবে, খুব সিম্পল। তো আমি একটা ফর্ম এমন দেখাবো যেটা আমরা মডেল ফর্ম ইউজ করেছি, যেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশনটাকে দেখাচ্ছি। ওকে, তো রেজিস্ট্রেশন ফর্ম আমরা একবার ওপেন করে দেখব আমাদের রেজিস্টার। তো আমাদের ফর্মটা আমি চাইছি এটাকে ক্লাস নেম অ্যাড করব, বাট আমি তো এটাকে ডাইরেক্টলি, আমি যদি এখানে যাই, আমি ফর্ম অ্যাজ পি করে আমি পুরোটাকে একসঙ্গে শো করিয়ে দিয়েছি, বাট এখানে আমি সিএসএস দেওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। তো আমরা তখন কি করব, এখানে উইজেটস বলে আমরা লিখব উইজেটস। তো এই উইজেটসের মধ্যেই আমরা প্রত্যেকটা ফিল্ডসের জন্য আমরা সিএসএস লিখতে পারি। তো সেটা কীভাবে করব, প্রথমে যেমন কি আমাদের আছে ইমেল, তো আমরা এখানে লিখব ইমেলসের ফর্মস ডট ইনপুট ফিল্ড, টেক্সট ইনপুট ATTRS, ক্লাস হবে। এখানে আমরা প্রত্যেকটা জিনিস অ্যাড করবো যা যা আমাদের HTML দরকার, যেমন কি ক্লাস দরকার, ফর্ম কন্ট্রোল। তো এবার আমি যদি আমার রেজিস্ট্রেশন পেজে যাই, তো আমি দেখতে পাচ্ছি আমার ইমেল ফিল্ডে অলরেডি সিএসএসটা নিয়ে নিয়েছে। এরপর যদি আমি চাই যে এখানে প্লেস হোল্ডার দিতে, তো আমরা এইভাবে প্লেস হোল্ডার দিতে পারি। তো এখানে ইমেল চলে আসলো। তো এইভাবে তুমি যে কোনো ফর্ম, এখানে আমরা যত ফর্মই ইউজ করি সব ফর্মকেই আমরা নিজের মতো ডিজাইন করতে পারি। তো এইখানে যেটা আর একটা প্রবলেমে তোমরা আসতে পারো, সেটা হচ্ছে যে এই ফর্মটা, এটা তো আমি তো ডাইরেক্টলি কন্ট্রি বথ ফর্মস থেকে ইম্পোর্ট করে নিয়েছি। তো এইটা তোমরা কীভাবে করবে, তো এই কেসে কী করতে হবে, তোমাদেরকে আবার একটা নতুন ফর্ম বানাতে হবে লগ ইনের জন্য, যেমন কি এখানে আমি অলরেডি ইম্পোর্ট করে রেখেছিলাম এই কারণে। তো আমি এখানে তাড়াতাড়ি আর একটা ফর্ম বানিয়ে নিচ্ছি, ক্লাস লগ ইন ফর্ম। এটা হবে অথেন্টিকেশন ফর্ম থেকে ইনহেরিট হবে। দেন ইউজার নেম ফিল্ড, ইউজার নেমে আমরা দিয়ে দেবো ইউজার নেম। এরপর এখানে আমরা উইজেট অ্যাড করতে পারি, একদম এখানে যেমন লিখেছি একদম তাই হবে। যদি আমরা এটাই কপি করে পেস্ট করে দিই তো এটাও কোনো অসুবিধা নেই। তো এন্টার ইয়োর ইউজার নেম। ওকে, তো এবার যদি এই লগ ইন ফর্মটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, মানে ভিউজে।
আর এই লগ ইন ফর্মটা আমরা আর ইউজ করবো না, যেটা আমরা এতক্ষণ করছিলাম। তো আমরা এই অথেন্টিকেশন ফর্মটাকে ইনহেরিট করে লগ ইন ফর্মে নিয়েছি। এরপর আমাদের এই লগ ইন ফর্মটা এবার কোথা থেকে আসছে, এই ফর্মস থেকে। তো এরপর যদি আমরা দেখি আমাদের লগ ইন পেজ, তো ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি আমাদের সিএসএস ক্লাস নিয়ে নিয়েছে। তো রেজিস্টারের বাকি পেজগুলো আমি আর করলাম না, তোমরা নিজেরা করবে, এটা তোমাদের একটা টাস্ক রইলো। আর যারা করে ফেলবে তারা আমাকে অবশ্যই দেখিও বা আমাকে কমেন্টে জানাবে, আমার খুব ভালো লাগবে তাহলে। তো আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো এই টোটাল অথেন্টিকেশনের কীভাবে কোনটা কাজ করছে। কোনো কনফিউশন হলে আমাকে কমেন্টে লেখো, আমি তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করব। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টিল দেন বাই।